জীবন যেখানে যেমন। আমরা কক্সবাজার আসছি সূর্যোদয় দেখতে, সূর্যাস্ত দেখতে, সাগর দেখতে, সাগরের জোয়ার ভাটা স্রোত দেখতে। আর আমাদের কাছে সাগরটা হচ্ছে একটা বিচটা ট্যুরিস্ট প্লেস অ্যান্ড উপভোগের জায়গা। হ্যাঁ, আর ওদের কাছে যারা এখানে শুয়ে আছে, এখানে হচ্ছে বিচের যে এখানে সিটগুলো আছে, সো ওরা এখানে প্রবলি টেক কেয়ার করে, ভাড়া টাড়া তোলে। সো বিচটা হচ্ছে ওদের জন্য ইনকাম সোর্স। সো আমি যে চোখ দিয়ে সাগর দেখতেছি, ও সেই চোখ দিয়ে সাগর দেখতেছে না। ওর কাছে সাগরের স্রোতের থেকেও এখানের এই যে কাঠের চেয়ারগুলোর বেশি ইম্পর্ট্যান্ট। ও হয়তো সাগরের জোয়ারটা দেখবে, আমি জোয়ারটা দেখব, ওয়াও জোয়ারটা কত দ্রুত বেগে আসছে, জোয়ারটা কত সুন্দর। আর ও জোয়ারটা দেখবে, ইস জোয়ারটা কত কাছে চলে আসছে। এখন আমাকে ওই যে বিচের এগুলো খাটগুলো আরেক সরিয়ে আরেকটু এদিকে আনতে হবে, আরেকটু কষ্ট করতে হবে। আমার জন্য জোয়ারটা অনেক বেশি এক্সাইটিং, বাট ওর জন্য জোয়ারটা অনেক বেশি প্রবলেমেটিক, কারণ ওকে আরেকটু শারীরিক কসরত করতে হবে, এদিকে নিয়ে আসতে হবে। সো হইতেছে আমাদের মানে সবার লাইফের মানে সিচুয়েশন এক না। এখন আমি যদি ও যদি আমাকে বলে, আল্লাহ মামা সাগর মানে এত জোরে জোয়ার আসতেছে কেন, মানে এত বাজে ওয়েদার, এখন আমি যদি ওর চিন্তাভাবনা বুঝে যদি আমি মনে করি আসলেই জোয়ার এত জোরে আসাটা অনেক বেশি প্রবলেমেটিক একটা বিষয়, তাহলে কিন্তু হবে না। সো আমি যেটা যেটা অ্যাকচুয়ালি যেটা মানে যেই মেমোরি ক্যাচ করতে আসছি, আমি যেটা ফিল করতে আসছি, সেটা নিজের মতো করে ফিল করাটাই বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো ও এটা বলছে ওর পার্সপেক্টিভ থেকে, ওর দৃষ্টিকোণ থেকে বলছে এটা জোয়ারটাও প্রবলেমেটিক। কিন্তু আমিও যদি ওর দৃষ্টিকোণটা মেনে নিই যে জোয়ারটা প্রবলেমেটিক, তাহলে আমি যে এখানে সাগর দেখতে আসছি, সাগর দেখার মজাটা আমি পাবো না। আমার জন্য ওই জোয়ারটাই মেইন জিনিস, যেটা হইতেছে আমি জোয়ারটা, সাগর যদি কিন্তু স্থির স্থির থাকলো তাহলে তো এটা সৌন্দর্য হইতো না। আমি অ্যাকচুয়ালি বুঝাইতে চাইতেছি মানে এক একটা মানুষের চিন্তাভাবনার স্কেলটা, চিন্তাভাবনার দৃষ্টিকোণটা তার সিচুয়েশন ওয়াইজ হইতেছে কাস্টমাইজ করা। আমরা আরেকজনের দৃষ্টিকোণ থেকে যদি নিজের জীবনটাকে উপলব্ধি করতে চাই, আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টটাকে ফিল করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমরাই লুজার হব। আমরা নিজের লাইফকে নিজেই লিড করতে হবে। আরেকজনে কীভাবে ভাবতেছে, সে তার অ্যাঙ্গেল থেকে ভাবতেছে, সে তার জড়তা থেকে ভাবতেছে। সো তার অ্যাঙ্গেল থেকে যদি আমিও ভাবতে চাই, সো আলটিমেটলি আমিই লুজার হব। আমি আমার লাইফকে আরেকজনের মতাদর্শের মতো মানে বানাই ফেলবো, আরেকজনের স্টাকে মানে আরেকজনের চিন্তার সীমাবদ্ধতায় পড়ে যাব। সো চিন্তাভাবনা হইতে হবে সাগরের মতো বিশাল, নিজের মতো নিজের চিন্তাভাবনা নিজেকে ফিল করে আঁকাতে হবে। আমার কথাগুলো খুব অগোছালো, কিন্তু যারা আপনারা ভিডিওটা দেখছেন বা আমি যদি কখনো দেখি ভিডিওটা, তখন হয়তো এই জিনিসটা আমি এই মেসেজটা দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আরেকজনের মতামতকে আমরা প্রাধান্য দিব, কিন্তু সেটা বুঝে নিজের ব্রেইনকে, হ্যাঁ, নিজের মতো করে নিজের লাইফ ফ্রেমে সেটাকে দেখার চিন্তা করবে, নিজের দৃষ্টিকোণ থেকে সেটা দেখা নিজের পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করব। আরেকজনের পার্সপেক্টিভ থেকে আমার জীবনকে দেখলে আমিও তার মতো হয়ে যাব। হ্যাঁ, আমি তার মতো হয়তো লুজার, হয়তো উইনার, যেটাই হয়, বাট আমি আমার নিজের লাইফটাকে এনজয় করতে পারবো না।